চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ। পুলিশ বলছে তৌহিদুল একাই ছাত্র জনতার উপর 28টি গুলি ছোড়েন। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার তৌহিদ চাঁদগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। নগর পুলিশের কমিশনার রইসুদ্দিন নগর পুলিশের মিডিয়া সেন্টারে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার উপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে 5টি হত্যাসহ 12টি মামলা রয়েছে। চাঁদগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্র জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গান নিয়ে গুলিবর্ষণ করেন। গত 18 জুলাই নগরে বদ্দারহাট এলাকায় তৌহিদুল একাই 28টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের অভিযান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন 10 জন, আহত হন শতাধিক। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত 25টিরও বেশি মামলা করেছে। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনে অস্ত্রধারীদের মধ্যে 4 জন র্যাব ও 1 জন নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। সর্বশেষ তৌহিদুল সহ মোট 2 জনকে গ্রেপ্তার করে নগর পুলিশ। তবে কারো কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।